প্রথমে আজকের এই দিনে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা যাদের আত্মত্যাগ এবং সংগ্রামের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে আমাদের এই জীবনে আজকের এই বিজয় দিবস একটি ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আমরা এর আগেও ফুল দিতে এখানে এসেছি, শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আপনারা দেখেছেন গত এই ১৬ বছরে যেভাবে একদলীয় ইতিহাস বিনির্মাণের একটা অপচেষ্টা করা হয়েছে, সেখানে ভিন্ন মতের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেও কিন্তু নাজেহাল হয়েছে, হয়রানির শিকার হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দল মতের মানুষকে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমন্ত্রণ করেছে, আমরাও ছিলাম। এটি আমাদের জন্য একটি আনন্দের এবং একটা ঐতিহাসিক দিন। আমাদের বিদেশি বন্ধু পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের শহীদদের প্রতি সম্মান নিবেদন করেছেন। ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে বৈষম্যহীন, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এই অঞ্চলের মানুষ লড়াই করেছিল এবং লড়াই বিজয় লাভ করেছিল। ২০২৪-এ আপনারা দেখেছেন সেই বৈষম্য নিরসন করার জন্য এদেশের তরুণ সমাজ আন্দোলন করেছে। দুঃখজনক এবং দুর্ভাগ্য যে মুক্তিযুদ্ধের দাবিদার যে দলটি এতদিন ধরে তারা করে আসছিল, তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড করেছে এবং সেটি সর্বশেষ গণহত্যার মধ্যে দিয়েও প্রমাণিত যে তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শ বিরোধী তাদের কর্মকাণ্ড ছিল। তো ২০২৪-এ একটা বৈষম্যহীন এবং সর্বোপরি যে বলা চলে যে ছাত্রদের এই সরকারি চাকরিতে কোটার বৈষম্যের পাশাপাশি আপনারা দেখেছেন শেষ দিকে কিন্তু ছাত্র সমাজ পরিষ্কারভাবেই বলেছে যে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে এই রাষ্ট্র বিচ্যুত হয়েছে, মানবিক রাষ্ট্রের পরিবর্তে এটা একটা দানবীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। কাজে এই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই এক দফা দাবিতে আপনারা সকল ঐক্যবদ্ধ হন। কাজে এই রাষ্ট্র যে ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে ৫৩ বছরে, সেটি কিন্তু এই ঘোষণার মধ্যে দিয়ে প্রমাণিত। আজকের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যেভাবে আমরা ৫ই অগস্টের পূর্বে ফ্যাসিবাদের পতনে এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। বিশেষ করে যেই তরুণ প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছিল, তাদেরকে মনে রাখতে হবে ৫৩ বছরে আমাদের যে রাজনৈতিক ইতিহাস সেটি কিন্তু খুব সুখকর নয়। কেউ কথা রাখেনি, যারাই ক্ষমতায় গিয়েছে তারাই লঙ্কায় গিয়ে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। কাজে আজকে যে আমরা সাধারণ মানুষ হিসেবে চাই রাষ্ট্র হিসেবে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান থাকুক, একটা স্বাধীন শক্তিশালী বিচার বিভাগ, একটা স্বাধীন শক্তিশালী গণমাধ্যম, একটা নির্বাচন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পাশাপাশি একটা রাষ্ট্রকে টিকে থাকার জন্য কিছু মৌলিক ভিত্তি, একটা জনবান্ধব প্রশাসন এবং নাগরিকদের মধ্যে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, সেটা কিন্তু এই তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। ১৯৭১ সালের তরুণরা স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারে নাই, যার ফলেই দেশ উল্টো পথে চলেছিল। আমার দৃঢ় বিশ্বাস আজকে তরুণরা সরকারে আছে, আগামীর সরকারেও থাকবে, বর্তমানে রাজনীতি করছে এবং তরুণদের মাধ্যমেই এই আগামীর নতুন বাংলাদেশ গড়ে উঠবে।